চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের ৯ দফা দাবির যে আন্দোলন, সেই আন্দোলন আজকেও চলছে এবং শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল, সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তাদের বিক্ষোভ মিছিল চলছে রাজধানীর বনশ্রীতে। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে দক্ষিণ বনশ্রীর কয়েকটি সড়কে তারা এই দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তায় গ্রাফিতি আঁকে এবং সেখান থেকে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এই এলাকার আশেপাশের, সেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং অভিভাবক যারা রয়েছে তারা এই জায়গাটিতে এসেছে এবং তারা এখানে এসে তাদের যে দাবি রয়েছে সেই দাবির পক্ষে তারা নানা রকম স্লোগান দিচ্ছে। অর্থাৎ এই বনশ্রীর যে প্রধান সড়কটি রয়েছে সেই প্রধান সড়কে এই মুহূর্তে আমরা দেখছি অবস্থান নেওয়া হয়েছে এবং তারা কিন্তু সামনের দিকে অর্থাৎ রামপুরার যে প্রধান সড়কটি রয়েছে সেই প্রধান সড়কের দিকে আমরা দেখছি যে তারা তাদের দাবি দাওয়া নিয়ে এগোচ্ছে এবং কিছুক্ষণ আগেই আমরা এই যারা এখানে আন্দোলন করছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের কাছে জানতে চাইছিলাম যে তাদের দাবিগুলো কি। তারা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে ৯ দফা দাবি দেওয়া হয়েছে সেই ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে এবং একই সঙ্গে তারা বলছেন যে তাদের কোনো দাবি আসলে বাদ দেওয়া যাবে না। অর্থাৎ তারা যে ৯টি দাবি করেছে সেই দাবিগুলো পূরণ করতে হবে। একই সঙ্গে তারা বলছেন যে এই চলমান সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের জন্য যে বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি গঠন করার কথা, সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি যেন খুব শিগগিরই এই বিচার করে এবং শিক্ষার্থীদের যে হয়রানি করা হচ্ছে সেই হয়রানিটিও যেন না হয়, তারা যেন হয়রানি থেকেও যেন তারা খুব শিগগিরই মুক্তি পায়। এই দাবি নিয়ে আমরা দেখছি যে আজকে শিক্ষার্থী যারা রয়েছে এবং অভিভাবক যারা রয়েছে তারা রাজপথে আন্দোলন করছে। এই ছিল রাজধানীর বনশ্রী থেকে আমার কাছে সব শেষ।